আজকে আমরা মাইক্রোসফট এক্সেলে কিভাবে স্যালারি শিট তৈরি করব এটা দেখব। মাইক্রোসফট এক্সেলে এখানে দেখেন একটা প্যাটার্নটা আমি আগে থেকে তৈরি করে রাখছি কাজের সুবিধার্থে। স্যালারি শিটের প্রথমে কি করছি, এই জায়গাটা মার্ক সেল করছি, মার্ক সেল করার পর আমরা এখানে স্যালারি শিট লিখছি। তারপর প্রথমে কি দিছি, সিরিয়াল নং, এসআই নং, সিরিয়াল নং, তারপরে নেম দিছি, এমপ্লয়ীদের নাম দিছি, পজিশন দিছি, এখানে তাদের পজিশন যেটা ছিল পজিশন দিছি, এবং বেসিক স্যালারি কিছু থাকে এই বেসিক স্যালারিটা দিছি। এরপর হাউস হাউস রেট যেটা আছে এখানে আপনাকে কোম্পানি, যদি কোনো কোম্পানিতে আপনি চাকরি করেন সেই কোম্পানি আপনাকে বাসা ভাড়া বাবদ কিছু হচ্ছে অর্থ দান করে, তারপর মেডিকেল কস্ট যেটা আছে মেডিকেল কস্টের জন্য কিছু টাকা দেয়, এবং যাতায়াত ভাড়া হিসেবে কিছু ফান্ডেড টাকা দেয় আপনাকে। এবং এগুলা আপনাকে কোম্পানি দিবে, যে প্রথম তিনটা আছে কোম্পানি আপনাকে এগুলা দিবে, এবং ট্যাক্স যেটা আছে কোম্পানি যে আপনাকে বেতনটা দিচ্ছে আপনার বেতন থেকে কিছু ট্যাক্স ওনারা কেটে নিবে। এবং প্রফিট ফান্ড যেটা আছে, প্রফিট ফান্ডটা হচ্ছে আপনি ফান্ডের টাকা আপনার প্রতি মাসে মাসে আপনার বেতন থেকে, বেসিক স্যালারি থেকে পার্সেন্টেজে 3% হারে বা 10%, 5% হারে এইভাবে আপনার বেতন থেকে বেসিক যে স্যালারিটা আছে এটা থেকে কেটে নিবে। কেটে নিয়ে রাখার পর 5 বছর বা 10 বছর পর আপনাকে কিছু অ্যামাউন্টের একটা টাকা দিবে অ্যাডভান্স। যদি কোনো কোম্পানিতে আপনি চাকরিরত থাকা অবস্থায় মাসের শুরুতে আপনাকে কিছু যদি অ্যাডভান্স দেয় সেটা হচ্ছে অ্যাডভান্স, এবং নেট স্যালারি সর্বশেষে আপনি আপনার মাসিক যে বেতনটা পাবেন এটা হচ্ছে নেট স্যালারি। তো হাউস রেন্টটা কিভাবে বের করব, এটা হচ্ছে বেসিকের যেটা আছে বেসিকের উপরে দেখেন 3%। তাহলে বেসিকের 3%, বেসিক স্যালারি যত হবে তার উপর ভিত্তি করে 3% আপনাকে হাউস রেন্ট বা বাসা ভাড়া বাবদ আপনাকে টাকা দিবে। তাহলে আপনাকে প্রথমে সূত্র লিখতে হবে, তাহলে সূত্রের জন্য ইকুয়াল দিব, ইকুয়ালের পর বেসিক দিব, বেসিকটার সাথে গুণন দিব 3%, মাল্টিপ্লিকেশন বাই 3%, 3% দিয়ে ইন্টার দিব। তাহলে আপনার এখানে হাউস রেন্ট বেসিকের উপর ভিত্তি করে 3% হলে 1200 টাকা প্রতি মাসে আপনাকে কোম্পানি এটা বাড়ি ভাড়া বাবদ আপনাকে দিবে। মেডিকেল কস্ট হচ্ছে 4%, বেসিকের 4%, সেম একইভাবে এখানে কি দিব, ইকুয়াল, ইকুয়াল দিয়ে বেসিকটা সিলেক্ট করব, বেসিক সিলেক্ট করার পর মাল্টিপ্লিকেশন দিব, গুণ 4 দিয়ে পার্সেন্টেজ দিব, দিয়ে কি করবো, ইন্টার দিব। তাহলে এখানে আপনাকে বেসিকের 4% মেডিকেল কস্টটা হলো। এখন যাতায়াত ভাড়া যেটা আছে এটা হচ্ছে বেসিকের 2% আপনাকে কোম্পানি দিবে। সেম একই ভাবে ইকুয়াল দিব, ইকুয়াল দিয়ে বেসিকটা সিলেক্ট করব, সিলেক্ট করে গুণন 2% দিয়ে ইন্টার দিব। যেহেতু আমরা একটা বের করছি তাহলে এক্সেলে কি করব, যে হাউস রেন্টের যে সেলটাতে আমরা কস্টটা বের করছি এই কস্টটা সিলেক্ট করব, সেই সেলটা সিলেক্ট করে নিচের দিকে টেনে দেব। তাহলে সবগুলো 3% হারে বেসিকের সবগুলো কিন্তু চলে আসছে। সেম একই ভাবে পরেরটাতেও, দেন তারপরেরটাতেও এইভাবে যে যাতায়াত ভাড়াটা আছে সবগুলো বের করব। এরপর ট্যাক্স যেটা বলছে আপনাকে কোম্পানি, এই যে প্রথম ছিল হাউস রেন্ট, মেডিকেল কস্ট এবং যাতায়াত যে ভাড়াটা আছে এই তিনটা আপনাকে দিবে। এগুলো দেওয়ার পর বেসিকের ওপর আপনার ট্যাক্স কাটবে কিছু কোম্পানি, এই ট্যাক্সটা ওনারা 3% বা 4%, এখানে উপরে দেখেন আমি পার্সেন্টেজ গুলো দিছি, এগুলো কোম্পানির উপর ডিপেন্ড করে তারা কয় পার্সেন্ট করে এখানে নিবে। তাহলে এখানে কি করব, ইকুয়াল দিব, ইকুয়াল দিয়ে বেসিক যেটা আছে বেসিকের সাথে ইনটু দিব 3, ইনটু 3% দিয়ে ইন্টার দিব। তাহলে আপনার যদি বেসিক স্যালারি 40,000 হয় তাহলে আপনাকে ট্যাক্স দিতে হবে 1200 টাকা। তাহলে সেম একই ভাবে আগের মতো সেলের নিচে দিলে প্লাস আইকন যখন আসবে তখন নিচের দিকে নিয়ে আসবো, তাহলে পুরো সেলে বাকিগুলো যেগুলো আছে সবগুলো কিন্তু অটো চলে আসবে। এরপরে কি বলছে, প্রফিট ফান্ড, ফান্ডের টাকা কাটবে 3%। এই সব যতগুলো এক করতেছে সবগুলো আপনার বেসিকের উপর ভিত্তি করে হবে, আর বেসিক স্যালারিটা নির্ধারণ করাই থাকবে যে সিওর কত, জিএম এর কত এবং অফিসারের কত। প্রফিট ফান্ড যেটা আছে এখানে ইকুয়াল দিব, ফান্ডের টাকা কেটে নিবে আপনার বেসিক থেকে। তাহলে কি করব, বেসিক গুণন 3% দিয়ে পার্সেন্টেজ দিব, দিয়ে ইন্টার। তাহলে পুরো টাকাটা এখানে চলে আসছে। তাহলে অ্যাডভান্স, যদি কোম্পানিতে চাকরিরত অবস্থায় অনেক কোম্পানি আপনাকে মাসের প্রথমে আপনাকে যদি বেতন দিয়ে থাকে তাহলে এটা হচ্ছে কোম্পানির উপরে ডিপেন্ড করে, তাহলে এখানে স্যালারি দিয়ে দিবেন যে আপনাকে 10,000 টাকা অগ্রিম দিয়েছে। এখানে আপনাকে নিজেদের দিবে, মানে কোম্পানি যাকে যাকে অগ্রিম দিবে এখানে অগ্রিম নিজেদের বসাইতে হবে, যে অ্যাডভান্স যে যত টাকা দিবে সেটা দিবে। অনেকের ক্ষেত্রে না দিলে জিরো দিয়ে দিবেন, যে প্লাস আইকনে দিয়ে সবগুলা জিরো। এখন নেট স্যালারি বের করার জন্য আমাদের প্রথমে কি করতে হবে, ইকুয়াল দিতে হবে, ইকুয়াল দিয়ে ব্র্যাকেট দিব, ফার্স্ট ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর বেসিকটা যোগ হবে, বেসিক যোগ, তারপরে হাউস রেন্ট যেটা আছে বাড়ি ভাড়া বাবদ এটা যোগ হবে, তারপর মেডিকেল কস্টটা যোগ হবে, তারপরে যাতায়াত ভাড়াটা এটা যোগ হবে।
যোগ হওয়ার পর এখানে কি করব, এখানে ব্র্যাকেটটা ক্লোজ করে দিব। ক্লোজ করে দিয়ে কি করব, মাইনাস, এখানে এখানে মাইনাস দিব। মাইনাস দেখেন এখানে ট্যাক্স যেটা আছে, প্রফিট ফান্ড আছে, অ্যাডভান্স, এই তিনটাই কিন্তু মাইনাস করে নিবে। এখানে মাইনাস দিয়ে কি করব, তাহলে ব্র্যাকেট দিব, ব্র্যাকেট দিয়ে অ্যাডভান্স যোগ প্রফিট ফান্ড যোগ ট্যাক্স দিয়ে কি করব, ব্র্যাকেট ক্লোজ দিয়ে কি করব, ইন্টার দিব। তাহলে নেট স্যালারি হচ্ছে এইটা। প্রথম যে এখানে আছে বেসিক, হাউস রেন্ট, মেডিকেল কস্ট এবং যাতায়াত, যে চারটা আছে এগুলো যোগ হবে, এবং ট্যাক্স, প্রফিট ফান্ড এবং অ্যাডভান্স যদি আপনাকে কিছু টাকা দিয়ে থাকে তাহলে এই তিনটা ওখান থেকে মোট থেকে মাইনাস হবে। সেম একই ভাবে আমরা কি করব, নিচের গুলা টেনে দিব, তাহলে সবগুলা চলে আসবে। এইভাবে যে প্রথমটাতে দেখেন একটু কম হয়েছে, দ্বিতীয়টাতে বেশি হয়েছে, কারণ প্রথমের যে যিনি ছিলেন সিও, তাকে হচ্ছে অগ্রিম টাকা দিছে 10,000, কিন্তু দ্বিতীয় জনকে অগ্রিম কোনো টাকা দেয়নি, এই কারণে তার বেতনটা বেশি আসে। তো এইভাবে আমরা স্যালারি শিটটা কমপ্লিট করতে পারবো। আগামী ক্লাসে আমরা